কষ্ট পাইলে আমরা পাই, ওনাদের চামড়ায় লাগে না। গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছে। যদি 2-3 দিন হয় টানা, তাহলে বন্যা কবলিত হতে পারে। উজানে যখন বৃষ্টি হয়, ভারত থেকে নেমে আসা ওই বৃষ্টির পানি এই পুরো অঞ্চলটা প্লাবিত হয়ে যায়। বিশেষ করে পরশুরাম এবং ফুলগাজী অঞ্চলের মানুষদের দুঃখের কোনো সীমা থাকে না। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি ফুলগাজী উপজেলার জিয়ামাটি ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের। 2024 সালে এবং 2025 সালে কিংবা তারাও আগে এখানে অনেক ভাঙন ভেঙেছে, নদীর বাঁধ ভেঙেছে। এই এলাকার মানুষের দুঃখের কোনো সীমা ছিল না। তারা তাদের সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারে নাই, ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে নাই। তাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা আমরা এখানকার স্থানীয় মানুষের কাছে একটু শুনবো। ভাঙনের শেষ নাই, আমাদের দুঃখেরও শেষ নাই। এই গত বছর একবার ভাঙলো, এখন আবার ভাঙের। কোনো সরকারের আজ পর্যন্ত আমাদের প্রতি সহানুভূতি দেখাতে পারলো না। আমরা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করলে কয় রাজস্ব বোর্ডে করলে কয় পানি উন্নয়ন বোর্ডে, এইদিকে সেদিকে তো ওইদিকে পাঠায়। কেউ বলে এমপি সাহেব, কেউ বলে চেয়ারম্যান সাহেব, আসলে কোনো দিকে নেই। 24 সালে ভাঙ্গার পরে বান্ধা মেরামত ভালো হয় নাই। 25 সালে যদি গ্রামবাসী আবার না আসি, মেরামত না করতো, জমিন ভাঙ্গি পুকুরের হাওয়া যায়, জমিনের জন্য গেছে গো ভাঙ্গি। এই রাস্তা মেরামত করার টেন্ডার হয়েছে শুনি, এর পরে কই আসেনি। গ্রামবাসী যদি না মেরামত না করতো, 25 সালও ভাঙতো। এবারে পানি বন্যা যেভাবে বাড়ছে, গ্রামবাসী একটা আতঙ্কের মধ্যে আছে। পানি এই বছর আবার যেভাবে বাড়ে, এইভাবে আবারও ভাঙবো। এই রাস্তাগুলা মেরামত নাই। আমার একটাই দাবি, রফিকুল আলম মজনু ভাইয়ের কাছে, এই বেড়িবাঁধটি যেন সুন্দরভাবে বাঁধেন এবং কি ঠিকাদার সুন্দর করে দেন। কয়েকদিন আগে যে অবস্থা হয়েছিল, আমাদের ভাঙন ধরেছিল ওই বাংলাটি। যদি এই অবস্থা যদি 2-3টা দিন বৃষ্টি হতো, তাহলে আমাদের বেড়িবাঁধটি ভেঙে যেত। পুরো কষ্ট করতো পুরো শ্রীচন্দ্রপুরবাসী।